বর্তমানে নির্যাতিত, ঠিক না বেঠিক? মুসলমানের পক্ষে কথা বলবার কেউ, যারাই বলতেছে তারাই নির্যাতিত, নিষ্পেষিত। একটা কান্ট্রিও খুঁজে পাওয়া যায় না যেখানে কোরআনী শাসন আছে। বর্তমানে একটা রাষ্ট্রই আছে, নাম কি? এই রাষ্ট্রটি ছাড়া আর কোথাও কোরআনের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় না। তার মানে কি মুসলমান ইহুদিদের শিকলে আবদ্ধ? মুসলমান আজকে ইহুদি খ্রিস্টান তারা মুসলমানদেরকে গোলাম বানিয়ে রেখেছে, কথা বলার কোনো সুযোগ নাই। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমরা দেখেছি ইরাকের জুলুমের অবস্থা, ফিলিস্তিনের জুলুমের অবস্থা, আমরা দেখেছি আরাকান কাশ্মীরের মুসলমানদের জুলুমের অবস্থা, আমরা দেখেছি মায়ানমারের মুসলমানের জুলুমের অবস্থা। মুসলমানদের কিয়ামতের পূর্বে আরেকটা জুলুম আসবে, সেই জুলুম হবে হিন্দুস্তানের জুলুম। এটা আমাদের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে মুসলমানদের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে মুসলমান 90% শহীদ হয়ে যাবে, 90% মুসলমান শহীদ হয়ে যাবে। এই যুদ্ধটা বাকি আছে, এটা দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বেই সংগঠিত হবে। এটা ভারতের সাথে হিন্দুদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। এই যুদ্ধ কখন লেগে যায় এটা বলা যায় না, তবে যুদ্ধ খুব কাছাকাছি সময় আসতে পারে। এটা কিছু কিছু আলামত আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য এই যুদ্ধে, হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাই হবে আখির নবীর উম্মত। হিন্দুস্তানের যুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, তারা এই যুগের বড় মুনাফিক হবে, তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে।